আসসালামু আলাইকুম। প্রযুক্তি ডুয়েট ভর্তি গাইডের এস্টিমেটিং অ্যান্ড কস্টিং সম্পর্কিত সমস্যার 63 পৃষ্ঠার 3.14 নং প্রশ্নের সমাধান আজকে আমরা করার চেষ্টা করব। 3.14 নং প্রশ্নের সমাধান দেখি আমাদের প্রশ্নে কি বলছে। আচ্ছা, আমাদের প্রশ্নে বলছে যে 1:1.5:3 অনুপাতে 1 ঘনমিটার সিমেন্ট কংক্রিট কাজে কি পরিমাণ সিমেন্ট বালি ও ইট লাগবে, সেই পরিমাণটা আমাদের নির্ণয় করতে হবে। আচ্ছা, তাহলে আমাদের প্রশ্নে যে জিনিস দুইটা দেওয়া আছে সেইটা কি কি? একটা হলো মালামালের অনুপাত দেওয়া আছে, আরেকটা হলো কাজের পরিমাণ দেওয়া আছে, অর্থাৎ কাজের অনুপাত এবং কাজের পরিমাণ। আচ্ছা, কাজের পরিমাণ আমাদের 1 ঘনমিটার আর অনুপাত 1:1.5:3। তাহলে আমাদের কি কি দেওয়া আছে? যে কাজের অনুপাত, যে কাজের পরিমাণ হলো 1 ঘনমিটার এবং কাজের অনুপাত 1:1.5:3। আচ্ছা, এই অনুপাতটা আমাদের আগে বুঝতে হবে। এই অনুপাতের মধ্যে প্রথম যে সংখ্যাটা, যে মানটা থাকবে সেইটা হলো সিমেন্টের পরিমাণ, এটা হলো সিমেন্ট। আচ্ছা, এবার দ্বিতীয় অনুপাতটা হবে আমাদের বালির পরিমাণ, বালি, এবং তৃতীয় তৃতীয় মানটা হবে খোয়ার পরিমাণ বা খোয়া বা ইটের সংখ্যা। আচ্ছা, এখন তার মানে আমাদের যে মোট কাজের পরিমাণ হবে তার মধ্য থেকে 1 ভাগ হবে সিমেন্ট, 1.5 ভাগ হবে বালি এবং 3 ভাগ হবে খোয়া। আচ্ছা, এখন অনুপাতের যোগফল যদি আমরা করি, যে অনুপাতের যোগফল, আচ্ছা 1:1.5+3, আচ্ছা যোগ করলে আমাদের কত আসছে 5.5, সেটা হলো অনুপাতের যোগফল। এখন এই কাজের পরিমাণের ক্ষেত্রে আসি আমরা। যে কাজের পরিমাণ, তার মানে এইটা আমাদের ভেজা আয়তন দেওয়া আছে, অর্থাৎ সিমেন্ট বালি এবং খোয়া পানি সহযোগে মিশ্রণ করার পরে আমাদের যে আয়তনটা হয়েছে সেইটা হলো 1 ঘনমিটার। এখন আমরা সবাই জানি যে সিমেন্ট বালি এবং খোয়া এই তিনটা একসাথে মিশ্রণের পর যখন এই মিশ্রণে পানি দেওয়া হয় তখন কি হয়, আয়তন কমে যায়। তো আমরা এই জানি যে ভেজা আয়তন সবসময় শুকনো আয়তন থেকে কম হয়। তো এখন যে আমাদের অনুপাতটা দেওয়া আছে, এই অনুপাত হলো শুকনো অবস্থার অনুপাত। তার মানে আমরা এখানে কি লিখতে পারি, যে এইখানে কাজের পরিমাণ আমাদের দেওয়া আছে ভেজা 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 আয়তন, তো আমরা লিখতে পারি শুষ্ক পরিমাণ, বলছে শুষ্ক কাজের পরিমাণ। আচ্ছা, শুষ্ক কাজের পরিমাণ আমাদের কত হবে? আমরা জানি আমাদের যে আয়তনটা ভেজা আয়তনটা দেওয়া থাকে তার সাথে যদি আমরা 1.5 গুণ করি তাহলে আমরা কি পাবো, সেটা হলো শুষ্ক কাজের আয়তন পাবো। তাহলে আমরা এখানে 1:1.5, তাই মান আসে হলো 1.5 ঘনমিটার। আচ্ছা, এখন আমরা কি করব, সিমেন্ট বালি এবং খড় পরিমাণ নির্ণয় করব। তাহলে আমরা লিখতে পারি সিমেন্ট। আচ্ছা, সিমেন্ট ইজ ইকুয়াল টু আমাদের শুষ্ক কাজের পরিমাণ কত, 1.5। এই 1.5 কাজের পরিমাণকে আমরা ভাগ করব 5.5 দ্বারা, তার মানে মোট অনুপাতের যে যোগফলটা ছিল সেইটা দ্বারা। তার মানে 1.5কে 5.5 দ্বারা ভাগ করার পর তার মধ্য থেকে 1 ভাগ হবে কি, 1 ভাগ হবে সিমেন্ট, তার মানে ইন্টু 1। যদি আমরা এখানে ক্যালকুলেশন করি আমাদের মান কত আসে, যে 1.5 ডিভাইডেড বাই 5.5 ইন্টু 1, তাহলে মান আসে হলো 0.27 ঘনমিটার। আচ্ছা, এর আগে আমরা জেনেছি যে প্রতি ঘনমিটারে, মানে সিমেন্টের একক আয়তন থেকে আমরা জেনেছি প্রতি ঘনমিটারে সিমেন্ট কয় ব্যাগ লাগে, 30 ব্যাগ।
তাহলে @30 ব্যাক। তাহলে যদি আমরা 0.27 এর সাথে 30 গুণ করি, আমাদের মান আসে হলো যে 8.1 ব্যাগ সিমেন্ট লাগবে আমাদের। আচ্ছা, এইবার আসি বালির ক্ষেত্রে। বালি আমাদের মোট কাজের পরিমাণ কত? 1.5। তার মধ্য থেকে কত ভাগ হবে? 5.5 ভাগ হবে। 5.5, এই 1.5কে 5.5 দ্বারা ভাগ করার পর তার থেকে কত ভাগ হবে? বালি হবে 1.5 ভাগ, 1.5। তাহলে আমরা যদি এখানে ক্যালকুলেশন করি 1.5 ডিভাইডেড বাই 5.5 ইন্টু 1.5, মান আসে হলো যে 0.41 ঘনমিটার। আচ্ছা, এবার আসি খোয়ার ক্ষেত্রেও সেম, যে আমাদের মোট ভেজা শুষ্কা কাজের পরিমাণ কত ছিল? 1.5। এটাকে ভাগ করব আমরা অনুপাতের যোগফল দ্বারা, 5.5। তার মধ্য থেকে আমাদের খোয়া হবে কত ভাগ? 3 ভাগ। তাহলে ইন্টু 3। তাহলে যদি আমরা এখানে ক্যালকুলেশন করি 1.5 ডিভাইডেড বাই 5.5 ইন্টু 3, তাহলে আমাদের মান আসে হলো 0.82 ঘনমিটার। আচ্ছা, আমরা জানি যে ছোটো সাইজের খোয়া, প্রতি ঘনমিটারে ছোটো সাইজের খোয়া তৈরির জন্য ইট লাগে 320টি এবং বড় সাইজের খোয়ার জন্য ইট লাগে 300টি। তো আমরা এখানে 300টি ধরতে পারি, @300 নস। আচ্ছা, তাহলে যদি আমরা এখানে ক্যালকুলেশন করি 0.82 ইন্টু 300, তার মানে 246টি ইট, 246 নস, বা এখানে লিখতে পারি 246টি ইট লাগবে আমাদের। তার মানে আমাদের এইখানে একটা উত্তর পেয়েছি, এইখানে বালির পরিমাণটা পেয়েছি এবং এখানে সিমেন্টের পরিমাণটা পেয়েছি। আশা করি সবাইকে বুঝাইতে পারছি। ধন্যবাদ সবাইকে। পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমাদের সাথেই থাকুন।